ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا ند له ولا مثل له ولا مثال له ولا ضد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ربنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى في آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد باب العلا بكماله كشف الدجى بجماله أسلمت جميع خصاله صلوا عليه وآله مسكن بدر مدفن يا مدينة ونبيك ماله كشف الدجى بجماله أسلت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خاتم النبيين
الصلاة والسلام عليك يا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم উপস্থিত আছেন আমার প্রিয় মুসলিম کرام, এই মহান মাসের আজকের প্রথম সালাতুল জুমা এমন একটি সময় যখন গোটা দুনিয়ার আল্লাহ আসে আল্লাহর কাবার জিয়ারত করতে আছে। এমন একটি ফজিলতপূর্ণ পরবর্তী সময়ে যিনি আমাদেরকে আজকের এই মহান নামাজের শুরুতেই আসার সুযোগ দিয়েছেন, আলোচনার শুরুতেই সেই মহান রবের দরবারে মহব্বতের সাথে সকলে মিলে সমস্যরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা প্রশংসা কামনা বেশি বেশি আল্লাহর প্রশংসা করলে আল্লাহ যেন আল্লাহর বেশি প্রশংসা করা, আল্লাহর প্রশংসার মাধ্যমে আল্লাহর রহমতের নজর আকর্ষণ করা যায়, আল্লাহর রহমতের দৃষ্টি আকর্ষণ করা যায়। আজকে সময় অল্প, আলোচনার বিষয় অনেক, যে কারণে কোন ব্যাখ্যা বিশ্লেষণ অথবা প্রাসঙ্গিক কোন আলোচনা ব্যতীতই আমি মূল কয়েকটি পয়েন্টে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বিষ্ণু বলছেন আযমুল আইয়ামিদ দুনিয়া ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার বুকে সময়ের মধ্যে সবচেয়ে দামি সময়, দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হলো এই দিনগুলি চলছে 10 দিন, ঈদের দিন পর্যন্ত। এই ঈদের দিন পর্যন্ত 10 দিন সময় খুব দামি সময়। এই ব্যাপারে বিশ্বনবীর অনেকগুলি হাদিস পাওয়া যায়। আর আল্লাহ পাক দুনিয়াটাকে সাজাইছে এমন ভাবে, অফদ্দলা জামানা আলা জামান কামা ফদ্দলা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। আল্লাহ দুনিয়াকে সাজাইছেন এমন করে যে কিছু জায়গার তুলনায় কিছু জায়গাকে বেশি দামি বানাইছেন, কিছু মানুষের তুলনায় কিছু মানুষকে বেশি দামি বানাইছেন, কিছু সময়ের তুলনায় কিছু সময়কে বেশি দামি বানাইছেন। তো দামি মানুষকে দাম দিলে দামি হওয়া যায়, দামি জায়গায় অবস্থান করলেও দামি হওয়া যায়। ঠিক তেমনি ভাবে দামি সময়কে কোনো ব্যক্তির দাম দিলে সেই ব্যক্তিকেও আল্লাহ দামি বানায় দেয়। এটা দামি জিনিসের পাওয়া। আমি বারবার এই উদাহরণ দিতে গিয়ে বলি, অবশ্যই দুনিয়ার দৃষ্টিতে আমাদের প্রধানমন্ত্রী আমাদের সকলের চাইতে দামি, যে কারণে প্রধানমন্ত্রীর সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে, আমার উঠা বসা থাকে, প্রধানমন্ত্রীর দামের কারণে আমার দাম বেড়ে যাবে। দুনিয়ার জায়গার তুলনায়, জায়গার ভিতরে দুনিয়ার জায়গার যে কোনো জায়গার তুলনায় জাতীয় সংসদের দাম বেশি, যে কারণে কোনোভাবে যদি আমি একবার সংসদে যেতে পারি, এটা সংসদ সদস্য হয়েই যায়, অন্য কোনো প্রোগ্রাম ম্যানেজ করার জন্যই যাই, একবার করতে পারলে দামি জায়গায় যাওয়ার কারণে আমার দাম বেড়ে যাবে। ঠিক তেমনি ভাবে যেটা দামি সময়, দামি সময়কে কেউ যদি কদর করতে পারে, দামি সময়কে কদর করার কারণে আল্লাহ ওই ব্যক্তিরও দাম বাড়ায় দেয়।
যেন فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان। দুনিয়ার মুখে কিছু জায়গার তুলনায় কিছু জায়গাকে আল্লাহ দামি বানাইছেন। দুনিয়ার যে কোনো জায়গার তুলনায় মসজিদকে আল্লাহ দামি বানাইছেন। এই কারণে তো বিশ্বনবী বলেন, যেহেতু মসজিদ হলো দামি জায়গা, এই দামি জায়গার সাথে যে ব্যক্তি সম্পর্ক রাখে ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতেও দামি বানায় দেন। দামি জায়গার ছোঁয়া পাইছে। কোন দামি মানুষ ভালো লাগবে না। কোন কম দামি মানুষও যদি দামি জায়গায় কোনোভাবে চলে যায়, দামি জায়গায় যাওয়ার কারণে কম দামি মানুষটার দাম যেমনি বাইরে যায়। দুনিয়ার কোন মানুষ ইচ্ছায় এবং অনিচ্ছায় কোনোভাবে যদি আল্লাহর ঘর দামি জায়গা মসজিদে চলে আসে, তাহলে মসজিদের খাতিরে আল্লাহ ওই ব্যক্তির দাম বাড়ায় দেয়। কিন্তু আমরা দামি জায়গায় আসি না, যে কারণে আমাদের দাম দিন দিন বাড়তেছে না কমতেছে। জমিনের ভিতরে বিশ্বনবী ছিলেন দামি মানুষ। ওলামায়ে কেরাম বলেন যুগের সবচেয়ে দামি মানুষ। এই জন্য যে সকল সাহাবায়ে কেরাম, যে সকল মানুষ বিশ্বনবীকে দাম দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম বাড়াইছে কি বাড়ায় নাই? বাড়ায় নাই? হযরত ওমরকে চিনতাম না, হযরত উসমান ইবনে আফফানকে চিনতাম না, হযরত আবু বকর সিদ্দিককে আমরা চিনতাম না, কিন্তু তারা একটা দামি মানুষ পেয়েছিল। দামি মানুষকে দাম দেওয়ার কারণে উসমান, আলী, আবু তালেব এরা এত দামি হয়েছে যে তাদের নাম কিয়ামত পর্যন্ত আল্লাহ দামি বানিয়ে দিয়েছে। তো ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ কিছু সময়কে কিছু সময়ের তুলনায় দামি বানাইছেন। অন্য যে কোনো মাসের তুলনায়, যেমন রমজান মাসের দাম বেশি, এই জন্য রমজান মাসকে কোনো ব্যক্তি যদি দাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান মাসকে দাম দেওয়ার কারণে আমি ওই বান্দার জীবনের সকল ছোট বড় গুনাহগুলিকে মাফ করিয়া ওই বান্দাকে এমন দামি বানাই যে ওই বান্দার নামে আসমানের ফেরেশতারা গান গায়। কিছু দিনের মধ্যে কিছু দিন দামি, কিছু রাতের মধ্যে কিছু রাত দামি। যেমন ও দুনিয়ার অন্য যে কোনো রাতের তুলনায় কদরের রাত্রের দাম বেশি। এই জন্য কদরের রাত্রিকে কোনো ব্যক্তি যদি দাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই এক রাতকে দাম দেওয়ার কারণে আমি ওই ব্যক্তির দাম 1000 মাসের চাইতেও বেশি বাড়িয়ে দেই। তেমনি ভাবে কিছু দিনের মধ্যে কিছু দিনের দাম বেশি। দুনিয়ার অন্য যে কোনো দিনের তুলনায় আপনি আমার পয়গম্বর বিশ্বনবী বলেন আযামুদ দুনিয়া আযামু আইয়ামিদ দুনিয়া ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার বুকে যত দিন আছে ওই দিনগুলির ভিতরে সবচাইতে দামি দিন হলো জিলহজ্জের প্রথম 10 দিন। অন্য অন্য সময়ের মতো, অন্য অন্য জায়গার মতো এই 10 দিন সময় কেউ কোনো ব্যক্তি যদি দাম দেয়, বিশ্বনবী বলেন কাসিয়ামু কুল্লু ইয়াউমিন কুল্লু সানাতিন, কোন ব্যক্তি যদি এই দিনকে দাম দেয়, একটা রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছরের রোজার নেকি দিয়ে দামি বানায়া দিবেন। বিশ্বনবী বলেন এই 10 দিনের আমল, দুনিয়ার বুকে যত আমল আছে সমস্ত আমলের তুলনায় এই 10 দিনের যে কোনো আমল আল্লাহর কাছে বেশি দামি। আপনি অন্য সময় দান করেছেন আর এই 10 দিনে দান করেছেন, বিশ্বনবী বলেন অন্য সময়ের দানের তুলনায় 10 দিনের দাম বেশি দামি। অন্য সময় নামাজ পড়েছেন, এই 10 দিনেও নফল নামাজ পড়তেছেন, বিশ্বনবী বলেন অন্য যে কোনো সময়ের নামাজের তুলনায় এই 9 দিন 10 দিনের নামাজের দাম বেশি। অন্য যে কোনো সময় আপনি গুনাহ থেকে বেঁচে রয়েছেন, আবার এই 9 দিন সময়ের সম্মানার্থে আপনি গুনাহ থেকে বেঁচে রয়েছেন, বিশ্বনবী বলেন অন্য যে কোনো সময় গুনাহ থেকে বাইসা থাকার কারণে যে পরিমাণ নেকি আসবে, এই 9 দিন সময় গুনাহ থেকে বাইসা থাকলে তার চাইতে 1000 গুণ বেশি নেকি আসবে।
এমনি ভাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে জিহাদ হলো সবচেয়ে দামি আমল, জিহাদের চাইতেও কি বেশি দামি? বিশ্বনবী বলেন, হ্যাঁ, অন্য যে কোনো সময় জিহাদের ময়দানে জিহাদ করলে যে পরিমাণ নেকি হয়, এই 9 দিন সময় যদি আল্লাহর কোন বান্দা আমল করে, তাহলে অন্য যে কোনো সময়ের জিহাদের চাইতেও বেশি নেকি পাওয়া যায়। কি পরিমাণ ফজিলতের সময় এটা, দামি সময় এটা, কি পরিমাণ দামি সময়। ওই 9 দিনের ভিতরে একটা দিন আছে সব চাইতে দামি দিন, রমজানের দিনের চাইতেও দামি দিন, দুনিয়ার যত দিন আছে সমস্ত দিনের মধ্যে দামি দিন, যেই দিনটাকে ইয়াউমুল আরাফা বলা হয়। ইয়াউমুল আরাফা বলা হয়, বিশ্বনবী বলেন, সিয়ামু ইয়াউম আরাফাতা আহতাসিবুল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। তো দিনটা, এই দিনটাতে এমন দামি দিন, ইয়াউমুল আরাফা দিন হলো এমন দামি দিন, ওই দিন আল্লাহর কোন বান্দা যদি তার মালিকের জন্য একটা সিয়াম পালন করে, একটা সিয়ামের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের এবং সামনের যত গুনাহ করবে সমস্ত গুনাহগুলোকে অগ্রিম আল্লাহ মাফ করে বান্দাকে নিষ্পাপ বানিয়ে রাখে। বিশ্বনবী বলেন, ওই দিন আরাফার মাঠে কাপড়ের পোশাক পরে, সাদা পোশাক পরে, দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে, বাড়ি নাই, ঘর নাই, সন্তান নাই, বিবি নাই, বাচ্চা নাই, সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর দানে, আল্লাহর মনে পাগল হয়ে আরাফার ময়দানে গিয়ে তারা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক বলে ময়দানে, আরাফার ময়দানে দাঁড়ায় থাকে। বিশ্বনবী বলেন, ওই সময় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আমিন আমিন বলে, আর ওই আমিনটা যদি আরাফার হাজিদের আমিনের সাথে মিলে যায়, আরাফার হাজিরা যখন আমিন বলে, আরাফার হাজিরা যখন হাত ওঠে মালিকের কাছে দোয়া জানায়, তখন তাদের দোয়া কবুল হওয়ার জন্য শুধু মানুষ এবং জিন নয়, বরং আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী, সমুদ্রের তলদেশে ছোট্ট থেকে ছোট্ট যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা তখন হাজিদের দোয়া কবুলের জন্য আমিন বলে চিৎকার মারে। বিশ্বনবী বলেন, এই জন্য আযামুদ দোয়া, সর্বোত্তম দোয়া হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিনের দোয়া। এই দিন যদি কোনো ব্যক্তি ওই হাজিদের সাথে তাল মিলায় তাদের সম্মানার্থে একটু দোয়া করে ফেলায়, বিশ্বনবী বলেন, ওই দোয়া কোনোদিন বিফলে দেওয়া হয় না। আরাফার দিনের ফজিলত, এই জন্য আমরা সকলেই আরাফার দিন রোজা পালন করব। ওই দিনটাকে জুমার দিনের মতো অন্য যে কোনো কাজ কাম থেকে বিরত হয়ে একটু ইবাদতে মগ্ন থাকবো, একটু লম্বা সময় দোয়ার মধ্যে অতিবাহিত করবো। কারণ ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের এই পরিমাণ কয়েদীদেরকে নাজাত দেওয়া থেকে যে পরিমাণ কয়েদী পৃথিবীর অন্য কোনো দিন আল্লাহ নাজাত দেয় না। সুতরাং দোয়া দুরূদের ভিতরে একটা লম্বা সময় পার করবে। কোন সময় পার করলে আপনার জন্য সুবিধা হবে, ওই সময়টা বের করে নিয়ে। এখন আরাফার দিন কবে? 9 জিলহজ নাকি না হাজিরা আরাফার দিন, আরাফার ময়দানে যেদিন অবস্থান করবে সেদিন। এই ক্ষেত্রে মাসালা হচ্ছে, মূলনীতি হচ্ছে, যেদিন 9 জিলহজ ওই দিনই আরাফার দিন। এখন 9 জিলহজ যেদিন ওই দিনই আমাদের আরাফার দিন। অন্য দেশে 9 জিলহজ যেদিন ওই দিনই ওই দেশে আরাফার দিন। এখন আপনি যদি বলেন যে না হুজুর আরাফার দিন ওইখানে হাজিরা আছে যেদিন ওই দিনই আমি করবো, হ্যাঁ ভালো কথা, তাহলে দুইটা করবেন। কারণ আমাদের সাথে যেহেতু আরবের সময়ের একটা ডিস্টেন্স আছে, তাহলে যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে ওই দিনও রোজা রাখবেন, দোয়া করবেন। আবার আমাদের উসুল অনুযায়ী, শরীয়তের ফিকহার উসুল অনুযায়ী যেদিন 9 জিলহজ ওই দিনও আরাফার দিন, ওই দিনও পালন করবেন, তাহলে ওই দিন মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। 2 দিন আমরা ইবাদত করাইতে পারি। এই হলো ঈদের আগের দিন পর্যন্ত আমল। আর 9 জিলহজের ফজরের পর থেকে প্রতি নামাজের পরে বাড়িতে মেয়েদেরকে এটা জানিয়ে দেবেন। প্রত্যেক নামাজের পরে
তাকবীরে তাশরিক পাঠ করে সকলে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর উচ্চ সুরে পাঠ করা প্রত্যেক নামাজের পরে ওয়াজিব। যদি কোনো ব্যক্তি ভুলে যায়, বলতে না পারে, যখন স্মরণ হবে তখনই তাকে কাজা আদায় করতে হবে, তখনই কাজা আদায় করতে হবে। এই জন্য এই তাশরিক পাঠ করা নয়, সেই হজ থেকে শুরু হবে। তারপরে ঈদের দিন, ঈদের দিনের মাসালার ক্ষেত্রে বিশ্বনবী বলেন ঈদের দিন রক্ত প্রবাহিত করা অর্থাৎ পশু কুরবানি করার চাইতে দামি অন্য কোন আমল ঈদের দিন আল্লাহর কাছে নাই। অর্থাৎ আল্লাহর কাছে ঈদের দিন বান্দা কুরবানি করবে, এটাই আল্লাহর কাছে সবচাইতে দামি আমল। সুতরাং যাদের সামর্থ্য থাকবে তারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলে অংশগ্রহণ করবে। আবার কথাটা যদি উল্টা করে বলি তাহলে এরকম শোনা যাবে, এই বিশাল ফজিলতপূর্ণ আমল তো কেবল তারাই গ্রহণ করতে পারে যারা সবভাবে হালাল পন্থায় ইনকাম করে এবং কুরবানি দেয়। যারা সবভাবে হালাল পন্থায় টাকা উপার্জন করে এবং কুরবানি দেয়, তারাই কেবল এই বিশাল ফজিলতের মালিক হতে পারবে। মোহতারাম হাজরিন, আমি শুরুতেই প্রশ্ন রেখেছিলাম কুরবানি কি? একেবারে সেম প্রশ্নটা একজন সাহাবী রাসূলকে করেছেন, মা হিয়াল আযহিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? বিশ্বনবী জবাব দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এই যে সুন্নাত, সুন্নাত শব্দের দুইটা অর্থ, কয়েকটা অর্থ। সুন্নাত শব্দের এক নম্বর অর্থ হলো আদর্শ। সুন্নাত শব্দের এক নম্বর অর্থ কি? আদর্শ। সুন্নাত শব্দ আরেকটা অর্থ হচ্ছে ফিকহের ভাষায় আপনার শরীয়তের যে হুকুম আছে, এই হুকুমের একটা স্তরের নাম হচ্ছে সুন্নাত। শরীয়তের হুকুমের একটা স্তরের নাম হচ্ছে সুন্নাত। যেমন আমরা যখন নামাজে খাড়াইছি, নামাজের শুরুতে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলছি, এই আল্লাহু আকবার বলাটা শরীয়তের হুকুমে ফরজ। আল্লাহু আকবার বলাটা শরীয়তের হুকুমের স্তর অনুযায়ী এটা ফরজের স্তরে আছে। তারপরে হাত বাঁধছি, এবার হাত বুকেই বাঁধেন, নাভিতেই বাঁধেন, যেখানেই বাঁধেন, হাত বাঁধছি। এই হাত বাঁধাটা শরীয়তের হুকুমের স্তরের দিক থেকে সুন্নতের স্তরে আছে। এটা হচ্ছে শরীয়তের স্তরের স্তর বোঝানোর জন্য সুন্নত শব্দ ব্যবহার হয়। আরেকটা সুন্নত হচ্ছে আদর্শগত সুন্নত, যে বিশ্বনবী যা করছেন যা বলছেন সবই সুন্নত, সবই কি সুন্নত। এখন যদি আপনি সুন্নত বলতে সম্পূর্ণ আদর্শ সুন্নত বলেন, তাহলে ফরজ নামাজ কি বিশ্বনবী পড়েন নাই? কি বলেন? বিশ্বনবী ফরজ করেন নাই? ফরজ যেহেতু বিশ্বনবী করছে, আদর্শের দিক থেকে ফরজ নামাজটাও সুন্নত, কারণ এটা বিশ্বনবীর আদর্শ। এটা কি বিশ্বনবীর আদর্শ। সুন্নত নামাজও বিশ্বনবীর সুন্নত, কারণ বিশ্বনবী সুন্নতও করছে। তাহাজ্জুদ নামাজও সুন্নত, কারণ বিশ্বনবী তাহাজ্জুদ করেছে। এটা আদর্শ দিক থেকে সবই সুন্নত। আর যদি শরীয়তের হুকুমের স্তর বোঝাতে যান, তাহলে একটা হলো সুন্নাত, একটা হলো নফল, একটা হলো মুস্তাহাব, একটা মুস্তাহসান, আর একটা হলো ফরজ। বিভিন্ন স্তর আছে। এই জন্য কখনো কোনো ফরজ নামাজ পূর্ণ হয় না সুন্নত ছাড়া। সুন্নত ছাড়া কখনো কোনো ফরজ নামাজ পূর্ণ হয় না। অনেকে সুন্নতকে অবহেলা করি, সুন্নতকে অবহেলা করি, সুন্নত ছাড়া ফরজ নামাজ পূর্ণ হয় না। যেমন মনে করেন একজন ব্যক্তি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর হাত বাঁধা সুন্নত, এই জন্য হাত বাঁধে নাই। সালাত পড়া সুন্নত, এই জন্য সালাত পড়ে নাই। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া সুন্নত, এই জন্য পড়ে নাই। সূরা ফাতিহা শেষে আমিন বলা সুন্নত, তাই বলে নাই। অন্য সূরা মেলানোর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, এই জন্য বলে নাই। আল্লাহু আকবার করতে গেছে, রুকুর তাসবিহ পড়া সুন্নত, এই জন্য সে বলে নাই। রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়ার সময় সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ সুন্নত, বলে নাই। সাজদার তাসবিহ পড়া সুন্নত, এই জন্য বলে নাই। বলেন এটারে কোনো পাগলে নামাজ পড়বো? এটা কেউ নামাজ পড়বো? তার মানে একটা ফরজকে যদি আপনি রঙিন করতে চান, সাজাতে চান, তাহলে সুন্নত দিয়ে সাজাতে হবে, সুন্নত দিয়েই সাজাতে হবে। নামাজের আগে পরে সুন্নত আছে, এই সুন্নত দিয়ে সাজাতে হবে। গরুর গোশত মজার জিনিস সামনে খাবেন, কিন্তু তেল মশলা লবণ কিছুই দেন নাই, শুধু রান্না করছেন, বলেন খাওয়া যাবে এটা?
আবার মশলাগুলো আলাদা রান্না করছেন, গোশতটা আলাদা সিদ্ধ করছেন, চাইনিজ গুলো তো খাওয়া যাবে এটা? তাহলে গোশত এবং মশলা এক জাস্ট যখন হবে তখনই এটা পরিপূর্ণ খাওয়ার উপযোগী হবে। ঠিক তেমনি আপনি শুধু ফরজটা আলাদা করছেন, সুন্নতটা আলাদা করছেন, কিছুই কাজ হবে না। যখন সুন্নত দিয়ে আপনি ফরজকে সাজাবেন তখনই এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হিসেবে গ্রহীত হবে, গ্রহণযোগ্য ইবাদত হিসেবে আল্লাহর কাছে গ্রহীত হবে। তো বিশ্বনবী এখানে বলছেন সুন্নত, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত। এটা শরীয়তের স্তর বোঝানোর জন্য নয়, বরং আদর্শগত দিক থেকে এটা ইব্রাহিম নবীর সুন্নত, ইব্রাহিম নবীর আদর্শ এটা। কারণ নবী ইব্রাহিম এবং তার পরিবারটা এত মাহবুব ছিল আল্লাহর কাছে, এই পরিবারটা এত বেশি প্রিয় ছিল যে এই পরিবার যা করছে ওইগুলি আল্লাহ পাক এই নবী এবং নবীর উম্মতের জন্য আমল ইবাদত বানিয়ে দিচ্ছে, ইবাদত বানিয়ে দিচ্ছে। আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছিলেন, এই কোরবানি আল্লাহর কাছে মাহবুব হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে, বিশ্বনবীর জন্য এটা ইবাদত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর পরিবারের সদস্য হাজারা নিজের সন্তানের জন্য একটু পানির সন্ধান করতে গিয়ে সাফা মারওয়া সাই করেছিল, তার এই দৌড়ানো আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যেটা বিশ্বনবীর জন্য ইবাদত বানিয়ে দিয়েছে। এইভাবে সন্তানের পানির ব্যবস্থা করতে গিয়ে একটা কূপের ব্যবস্থা করেছিলেন, জমজম কূপ। এই হাজেরা জমজম কূপের চারকানিতে ভাত দিয়ে আল্লাহকে বলেছিলেন, জমজম জমজম পানি খাম, পানি খাম, পানি খাম। ওই কূপটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে যে বিশ্বনবী বলেন ওই কূপের পানির ভিতরে এই পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ দান করছেন, এবং এই পরিমাণ রোগ প্রতিষেধক আল্লাহ দান করছেন। দুনিয়ার কোন প্রান্তের কোন মানুষ যদি তার রোগের উদ্দেশ্য করে ওই পানি পান করে, বিশ্বনবী বলেন ওই পানির বরকতে আল্লাহ তার রোগ মুক্তি দিয়ে দিবে। পরিবারটা কত মাহবুব। তো সেই নবীর সুন্নত কুরবানি। যেটা প্রশ্ন হচ্ছে কুরবানি কেন, কুরবানি কেন? এটা অনেক লম্বা একটা আলোচনার দাবি রাখে। আমি শুধু হাদিস এবং কোরআনের কয়েকটি আয়াতের মাধ্যমে জবাব দেবো, আমি বিশ্লেষণে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কাউসার। এই কাউসারের এক আয়াত আল্লাহ জবাব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও রাসূল, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। তাহলে দুনিয়ার মানুষ কুরবানি করবে কার জন্য বলেন তো দেখি? দুনিয়ার মানুষ কুরবানি করবে আল্লাহর জন্য। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। ঠিক না বলে? সুতরাং কুরবানির উদ্দেশ্য পরিষ্কার, কুরবানির উদ্দেশ্য একেবারেই পরিষ্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা কে কত টাকার গরু কুরবানি দিয়েছো? কার গরুর দাম 10 লাখ, কার গরুর দাম 15 লাখ, আল্লাহ দেখেন না? তোমাদের কুরবানি কত টাকার সম্পদ আল্লাহ দেখেন না? তোমাদের কুরবানির গোশত কার গরুতে কি পরিমাণ আল্লাহ দেখেন না? আল্লাহ তোমাদের এই গোশতও নেন না, রক্তও নেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তোমরা যে পশুটা জবাই করেছো এই পশুটা সত্যিকার অর্থে কি উদ্দেশ্যে জবাই করেছো। তাকওয়া মিনকুম, তোমাদের ভিতরে তাকওয়া দেখেন। তাহলে কুরবানি দিচ্ছি, আল্লাহ কুরবানি দেখতেছেন না তাকওয়া দেখতেছেন? বলেন তাকওয়া দেখতেছেন। বিশ্বনবী অন্য হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আসমানের মালিক দেখেন না মানুষকে দেখতে কেমন দেখা যায়,
কোন বান্দা দেখতে কেমন এটা দেখেন না, কোন বান্দার সম্পদ কি পরিমাণ আল্লাহ দেখেন না, কে দেখতে সুন্দর কে কালো, কার টাকা কম কার টাকা বেশি আল্লাহ দেখেন না, বরং আল্লাহ দেখেন ওয়ালাকিল্লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমরা যে আমলটা করতেছো আমলটা আমার নবীর কোয়ালিটিতে করছো কিনা। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তোমরা যে আমলটা করতেছো আমলটা আমার মালিকের জন্য করছো কিনা। আল্লাহ দেখেন আমলের কোয়ালিটি আর আমলের উদ্দেশ্য, আমলের কোয়ালিটি আমলের উদ্দেশ্য দেখেন। আজকে এই উম্মতের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আগের যুগের ভিতরে যে যে উদ্দেশ্যে আমল করতে আল্লাহ প্রকাশ করে দিতেন, কোন ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে আমল করছে আল্লাহ এটাও প্রকাশ করে দিয়েছেন, আল্লাহর উদ্দেশ্যে আমল করছেন এটাও প্রকাশ হয়ে গেছে। এই জন্য যখন কোরবানি দিত, যার কোরবানি কবুল হয়তো আসমান থেকে আগুনের জলবেগে পড়ে দিত, আর যার কোরবানি কবুল হইতো না তারটা পরে থাকতো। আজকে যদি এই সিস্টেম বাকি থাকতো, আজকে যদি এই সিস্টেম থাকতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাহলে আমার সভাপতি সাহেব তিনি চিন্তা করলেন আমি সভাপতি মানুষ, আমি ছোট্ট কোরবানি কেমনে দেই, আমি 15 লাখ টাকা করে কিনলাম, উনি সবচেয়ে বড় কোরবানিটা মাঠে নিয়ে গেছে, আরেকজনে বেড়া ছাগল গরু 5,000 7,000 টাকা কোরবানি দিচ্ছে। কোরবানির পরে আসমান থেকে আল্লাহর জলক এসে সব কটা কোরবানি কবুল করে নিয়েছেন, আর সভাপতি সাহেবের 15 লাখ টাকার গরু মাঠে পড়ে রয়েছে কবুল হয়ে যায়। বলেন বলেন এই সভাপতি সাহেবের পদ আরো থাকলো আরো দেখাতে পারতো। আল্লাহ এই সিস্টেমকে উদ্যোগ করার মাধ্যমে আমাদের উপর অনেক বড় দয়া করছেন, অনেক বড় দয়া করছেন। এই জন্য আমরা যারা কুরবানি দেব, আপনি আপনার সামর্থ্যের আলোকে কুরবানি দেন, তবে সেটা অবশ্যই যেন হয় আসমানের মালিককে সন্তুষ্টি করার উদ্দেশ্যে। আসমানের মালিকের সন্তুষ্টির উদ্দেশ্যে যখন কুরবানি করা হয়, বিশ্বনবী বলেন পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে ওই পশুর গায়ের সম পরিমাণ পশমের সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। সম্মানিত হাজিরিন, 3 নম্বর কথা ছিল কোরবানি কারা করবে। গত সপ্তাহে বলছিলাম যারা সমর্থবান তারা প্রত্যেকেই করবে, এক পরিবারে 5 জন সমর্থবান 5 জনই কোরবানি করবে, একজন সমর্থবান একজনই করবে। যাদের সামর্থ্য আছে প্রত্যেকেই কোরবানিতে অংশগ্রহণ করবে। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কোরবানি না করে, তাহলে বিশ্বনবী বলছেন মান কানা লাহু সাআতান আলাম ইউদহি লাম তাকরাবা মুসাল্লানা। বিশ্বনবী বলছেন যত জায়গায় ঈদের মাঠ হয় প্রত্যেকটা মাঠের ইমামের মতো করে বিশ্বনবী ঘোষণা দিয়েছেন, সামর্থ্য আছে কোরবানি দাও নাই, খবরদার তুমি আমাদের ঈদগাহের দিকে আইসো না। তার মানে আমার এখানে যদি ঈদের নামাজ হয়, তাহলে বিশ্বনবী আমাকে জানিয়ে দিয়েছেন ওই শোন, যারা সমর্থ আছে কোরবানি দেয় নাই তারা যেন আমার ঈদগাহের ভিতরে নামাজ পড়তে না আসে। এই ঘোষণা আমি দিয়েছি না আমার নবী দিয়েছে? বলেন, আমরা তো বাইরে হয়ে গেবেন হুজুরা যাইতে না করছে নাকি? হ্যাঁ, বিশ্বনবী ঘোষণা দিয়ে দিয়েছে সে যেন ঈদগাহের দিকে না আসে। সুতরাং কোরবানি দেবো, কোরবানি দেওয়ার মাকসাদ যেহেতু আল্লাহকে উদ্দেশ্য করে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আর এই কোরবানির গোশত আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, আমাদের জন্য কি করেছেন? হালাল করেছেন। এই কোরবানির গোশত আমরা খেতে পারি, কিন্তু আগের উম্মতরা এই গোশত খেতে পারতো না। আল্লাহর জন্য যেটা দিয়ে দিয়েছে এটা আল্লাহর জন্যই ছিল, ওইখান থেকে আর কোনো কিছু রিটার্ন দিতে পারবে না। কিন্তু আল্লাহ পাক দয়া করে আমাদের জন্য এই গোশত খাওয়াকে হালাল করে দিয়েছেন। আমরা এটা খেতে পারবো, তবে খাওয়ার একটা লিমিট আছে। কি আছে? লিমিট ক্রস করলে পেট খারাপ হবে, লিমিট ক্রস করলে পেট খারাপ হবে। লিমিট আছে, লিমিটটা কি? আমাদের সমাজে অনেকগুলো কথা আছে, কিছু কথা কিছু দিক থেকে সঠিক, কিছু দিক থেকে বেঠিক। আমরা একটা কথা আমাদের সমাজে ব্যাপক হারে প্রচলিত আছে 3 ভাগ করা। 3 ভাগ করা মৌলিক ভাবে এটা ভালো হবে, ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে এই মাসআলা প্রযোজ্য হয় না। সব ক্ষেত্রে এই মাসআলা প্রযোজ্য করা সঠিক হোক। বিশেষ করে বিভিন্ন জায়গার মানুষ আপনারা এখানে নামাজ পড়ছেন, ঈদের মধ্যে বাড়িতে যাবেন, বিভিন্ন সমাজের দায়িত্বশীল আমার এখানে নামাজ পড়তেছেন, আপনাদের উদ্দেশ্যে এই মাসআলাটা বলে রাখি। প্রথম মাসআলা হচ্ছে কোরবানির পশুতে, কোরবানির পশু দিয়ে কখনোই কোনো জিনিসের বিনিময় দেওয়া যাবে না। ইমাম সাহেব জবে করছে 1 কেজি গোশত দিয়ে দিয়েছেন বিনিময়, কষাই গোশত বানাইছে তাকে একটু বেশি করে গোশত দিয়ে দিয়েছেন বিনিময়।
এই বিনিময় কুরবানির পশুর মাধ্যমে, এটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহর জিনিস দিয়ে আপনি বিনিময় দেবেন কিভাবে? এটাতে বিনিময় দিলে কোরবানি আদায় হবে না, বিনিময় আদায় করতে হবে ভিন্নভাবে, পকেটের টাকাতে। ইমাম সাহেব জবে করছে, অবশ্যই তাকে উল্লেখযোগ্য হারে তাকে এটা পারিশ্রমিক দিতে হবে। কসাই কাজ করছে, তাকে পারিশ্রমিক দিতে হবে। দেওয়ার পরে আপনার মনে চাইছে আপনার পশুর কুরবানির গোশত আপনার ইমাম সাহেব খাবে না, তো খাবে কে? আপনি আপনার গোশত অর্ধেকটা ইমাম সাহেবকে দিয়ে দিয়েছেন, এটা আপনার জন্য ভালো। আপনার মনে চাইছে আপনি দিবেন না, কোনো সমস্যা নেই, কিন্তু বিনিময় দিতেই হবে, বিনিময় দিতেই হবে। এটার কোনো বিকল্প নেই। এটা আপনি ইমামকে দিয়ে যাবে করেন, আরেকজনকে দিয়ে যাবে করেন। তবে জবে করার মুস্তাহাব সুন্নাত আমল হচ্ছে, যে ব্যক্তি কুরবানি করতেছে সে নিজেই জবে করবে। নিজে কি করবে? জবে করবে। জবে করার মাসালা হচ্ছে, যতজন জবেকারী ছুরির ভিতরে হাত দিবে প্রত্যেকেরই করতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, অথবা আল্লাহ শব্দ উচ্চারণ করতে হবে প্রত্যেকেরই। তিনজনে ছুরি ধরছে, তিনজনকে পড়তে হবে। যদি একজনেও না পড়ে তাহলে এই দুষ্ট খাওয়া হারাম হবে, এটা জায়েজ হবে না। দেখি হবে না, লা তাকুলু, আল্লাহর নাম ছাড়া তোমরা কোনো পশু জবাই করা হইলে ওই পশুকে তোমরা খাও না। আল্লাহ পাক পরিষ্কার কোরআনের ভিতরে আয়াত করেছে। কয়েকদিন আগে আমি বাচ্চাদেরকে তাফসীর করাইছি। সুতরাং প্রত্যেকেই আল্লাহর নাম দিয়ে পশুকে জবাই করবে। নিজে করতে পারলে ভালো, আর যদি অন্য কাউকে দেওয়া করেন তাহলে বিনিময় দিবেন। এই গেছে এক মশলা দিতে হবে। গোশত বন্টনের মশলাটা আমি বলে দিই। গোশত বন্টনের মশলা হচ্ছে, যেহেতু পশুটা আপনি আল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ঈদের 3 দিন সময়, ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন, এই যে 3 দিন বা 4 দিন সময় আছে, এই 4 দিন সময় রোজা রাখা হারাম। রোজা রাখা কি? রোজা রাখলে সব হয় না। এই সময় রোজা রাখলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। রোজা রাখাও আল্লাহর হুকুম, রোজা না রাখাও আল্লাহর হুকুম। তো বলেন তো দেখি, এই 3 দিন রোজা রাখা হারাম কেন? দুনিয়ার প্রত্যেকটা মুসলমানের জন্য এই 3 দিন রোজা রাখা হারাম। গরিবের জন্য হারাম, বড় লোকের জন্য হারাম, সকলের জন্য হারাম। এই হারাম হওয়ার কারণ হচ্ছে, এই 3 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদের দাওয়াত দিয়েছে আপনারে। ওই দিন না খেয়ে থাকার কথা বলে নাই। আল্লাহ ওই দিন খাওয়ার কথা বলতেছেন আপনাকে, যে আল্লাহ আপনাকে মেহমানদারি দাওয়াত দিয়েছেন। আল্লাহ নিজে মেজবান হয়ে আপনাকে মেহমান বানাইছে, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন। সুতরাং ওই দিন আপনি খাবেন, এটাই নিয়ম, এটাই সিস্টেম। ওই দিন আপনি রোজা রাখবেন। এই জন্য এই 3 দিন খাওয়া এটা ইবাদত। খাওয়া কি? এই 3 দিন যে খাবেন আপনি, খাওয়াটাও ইবাদত। আবার আপনি কুরবানি দিয়েছেন, আপনি একবারের জায়গা 3 বার খাইতেছেন, আরেক বেচারা কুরবানি দিতে পারে নাই, ওই ব্যক্তিরও তো দাওয়াত ছিল। আপনি যে পশুটা আল্লাহকে দিয়েছেন, আল্লাহ পাক ওই পশুর ভিতরে ওই গরিবের হক রাখছে কে? রাখেন বলেন? কিন্তু আমাদের সিস্টেমের যে অবস্থা শুরু হয়েছে, কুরবানি ঈদ আসার আগে ফ্রিজের দোকানে ভিড় হয়ে যায়। ফ্রিজ কেনার জন্য সিরিয়াল লাগে। এই কুরবানি গোশত রাখতে কই? তো এখানে আমি গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলতেছি, গোশত খাওয়া নাজায়েজ না, পুরোপুরি গোশত খেতে পারবেন একটা সিস্টেমের ভিতরে আইসো। সিস্টেমটা হচ্ছে, সংক্ষেপে বলতে গেলে, ধরেন আমার সমাজে 100 মানুষ আছে। 100 মানুষের ভিতরেই 95 জন 90 জন মানুষই সমর্থবান, 90 জনই কুরবানি দিচ্ছে, অংশগ্রহণ করতেছে। আর 10 জন আসছে অসচ্ছল, যারা কুরবানিতে সমর্থ রাখে না, কুরবানি দিতে পারে না। এখন 90 জনের প্রত্যেকেই যদি একটু একটু করে কুরবানির গোশত তাদেরকে দেয়, তাহলে তাদের গোশত যে কুরবানি দিচ্ছে তার চাইতে বেশি হয়ে যাবে, না? তাদের চাইতে বেশি হয়ে যাবে। সুতরাং যে কুরবানি দেয় না সে ব্যক্তি কুরবানি দেওয়ার ওয়ালার চাইতে বেশি গোশত পাচ্ছে। যদি সমাজের কন্ডিশন এমন হয় যে ম্যাক্সিমাম মানুষই কুরবানি দিচ্ছে, এখানে যদি আমি একজন গরিব মিসকিনকে আমার পক্ষ থেকে আমি এক টুকরা গোশতও না দেই, তারপরে তার গোশতের অভাব নাই, তার পর্যাপ্ত পরিমাণ গোশত আছে, এমন অবস্থায় আপনি আপনার পশুর সম্পূর্ণ গোশত রেখে দেন। কারণ এখন গোশত আপনি বিতরণ করার তাগাদা নাই। এখন না কইরা পুরাটা রাইখা দিলেও এটাতে আপনার কোনো সমস্যা নেই, আপনার তাকওয়ার কোনো সমস্যা হবে। কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে 100 মানুষের ভিতরে কুরবানি দিতে পারছে না, কুরবানিতে অংশগ্রহণ করছে 5 জনে, এখন এখানে 5 জনের 3 ভাগের 1 ভাগ গোশত তো দূরের কথা, অর্ধেক গোশত দেয়া দিলেও সমাজের প্রত্যেকের কাছে এক বেলা রান্না করতে পারবে এরকম গোশত পৌঁছাবে না। যদি পরিস্থিতি এমন হয়, তাগাদা বলতেছে এখনো এক বেলা রান্না করতে পারবে এমন গোশত অনেকের ঘরে পৌঁছায় নাই, এমন অবস্থায় মাসালার দাবি হচ্ছে, তাকওয়ার দাবি হচ্ছে, কুরবানির দাবি হচ্ছে, আপনি আপনার ঘরের বিবি বাচ্চা, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে খাওয়ার জন্য যতটুকু গোশত প্রয়োজন ততটুকু গোশত রাখবেন, বাকি সমস্ত গোশত আপনি তাদের ভিতরে বিতরণ করে দিবেন। এটাই হলো তাকওয়ার দাবি। এটাই কিসের দাবি?
কারণ এখন আপনার তাগাজা, আপনার গোশত এখন রাখলে চলবে না, কারণ এখন পাশের বাড়ির মানুষ গোশত পায় নাই, আরেক বাড়ির মানুষ গোশত রান্নার কিছু নাই, আপনার সামর্থ্যের ভিতর থেকে সবটুকু মিলিয়ে দিতে হবে। তাগাজা থাকা সত্ত্বেও আপনি গোশত বিতরণ না করে গোশত যদি রেখে দেন, এটা কখনোই কুরবানির তাকওয়া হতে পারে।